আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার স্বাগতম আমাদের আরও একটি ক্লাসে। তোমরা তোমাদের ইংলিশ বই এবং খাতা নিয়ে বসে যাও। আমরা গত ক্লাসে 23 এবং 24 পৃষ্ঠা করেছি। আজকে আমরা 25 নম্বর পেজ, 25 পৃষ্ঠায় ওপেন অ্যাট পেজ 25। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 25 নম্বর পেজ। দেখি ওখানে কি আছে। প্রথমে তোমাদেরকে এই যে টপে এই যে পেজে 3.5 দেখতে পাচ্ছ সবাই, এটা পড়তে হবে। রিড দ্য পোয়েম, রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো এগেইন, আবার, ইন পেয়ার্স, পেয়ার্স মানে জোড়াই, 2-3 জন বন্ধু মিলে। এগুলো ক্লাসের অ্যাক্টিভিটি, এই জন্য আমি তোমাদেরকে একটু পড়াই দিচ্ছি। অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট মানে সম্পূর্ণ করো। দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো, নিচের বাক্যগুলো, উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, অর ফ্রেজেস, ফ্রেজেস, ফ্রেজেস হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো ওয়ার্ড একসাথে থাকলে, একসাথে একটি অর্থ বোঝালে সেটাকে ফ্রেজ বলে। ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে, টু মেক ইট, এটাকে বানানোর জন্য, আ মিনিংফুল সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স বানানোর জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা হয়েছে, এখানে একটা করা হয়েছে। তোমরা দেখো এখানে প্রথমে আছে স্টার্ট এগেইন আ নিউ বিগিনিং, স্টার্ট এগেইন আ নিউ বিগিনিং, নতুন, স্টার্ট মানে শুরু করো, এগেইন আবার, আ নিউ বিগিনিং নতুন করে, শুরু থেকে। হোল্ড অন, হোল্ড অন মানে ধরা বা অপেক্ষা করা। টু দ্য উইল, টু ডু সামথিং গুড, কোনো কিছু করে ব্যর্থ হলে আমাদেরকে হোল্ড অন করতে হয় আবার নতুন কিছু শুরু করার জন্য, ভালো কিছু করার জন্য। ইফ অর্থ যদি, তোমরা জানো। পোয়েট অর্থ কবি। ওয়ান একটি, স্ট্রেঞ্জার অ্যান্ড রাইমিং, স্ট্রেঞ্জার এবং রাইমিং, স্ট্রেঞ্জার মানে হচ্ছে স্তবক, কবিতার স্তবক। রাইমিং হচ্ছে ছন্দ, এই যে কবিতার সাথে একটা লাইনের সাথে একটা লাইন শেষ অক্ষরটা মেলানো। ইয়োর ফেইলর্স, তোমার ব্যর্থতা। লস, ক্ষতি। এখন এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো এখানে বসাতে হবে তোমাদের। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? এখন দেখো, আমি এগুলো পড়িয়ে দিচ্ছি। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতাটির নাম ইজ, এখান থেকে কোনটা হবে দেখে বলো তো, এখান থেকে কোনটা হবে চিন্তা করো। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ কি, কবিতার নাম কি, এটা না এটা না এটা না, ডেফিনেটলি ইফ, তোমরা সবাই জানো কবিতাটার নাম হচ্ছে ইফ। ওকে, তাহলে এখানে ইফ হবে। রুডিয়ার্ড কিপলিং ইজ এ, রুডিয়ার্ড কিপলিং ইজ এ পয়েট, যে কবিতাটা লিখেছে, কবিতা যিনি লিখেন ওনাকে কবি বলা হয়। রুডিয়ার্ড কিপলিং ইজ এ পয়েট। সামটাইমস ইন লাইফ, ইফ ইউ ফেল ইউ ক্যান, যদি সামটাইমস মানে মাঝে মাঝে বা কখনো, ইন লাইফ জীবনে, ইফ ইউ ফেল তুমি ফেল হও, ব্যর্থ হও, ইউ ক্যান স্টার্ট এগেইন আ নিউ বিগিনিং, এখান থেকে লিখবো আমরা। স্টার্ট এগেইন আবার শুরু করো, আর নিউ বিগিনিং নতুন করে, নতুন করে শুরু করতে বলা হয়েছে। ইট ইজ ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন ইয়োর ফেইলর্স, ইট ইজ ওয়াইজ মানে এটাই বুদ্ধিমানের কাজ বা জ্ঞানীর কাজ, নট টু গিভ ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স না দেয়, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, ইম্পর্টেন্স হচ্ছে গুরুত্ব, ইম্পর্টেন্স না দেওয়া। যেমন আমরা বলি না, ওনাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি তো ওই জন্য উনি দামে উঠে গেছে। সো ইম্পর্টেন্স দেওয়া মানে গুরুত্ব দেওয়া, মানুষের কথাকে আমাদেরকে কি দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে, তারপর আমাদের কথা মানুষে ইম্পর্টেন্স দেবে। সো ইট ইজ ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন ইয়োর ফেইলার্স, তুমি যে জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে ওগুলোতে ইম্পর্টেন্স না দেওয়াই হচ্ছে ভালো। ওগুলো নিয়ে বারবার চিন্তা করে আমি কেন করতে পারলাম না, টেনশন করার কোনো দরকার নেই, ওগুলোতে ইম্পর্টেন্স না দেওয়াই ভালো, ঠিক আছে? অন ব্যাড ডেজ, খারাপ দিনগুলোতে, অন ব্যাড ডেজ খারাপ দিনগুলোতে,
অন ব্যাড ডেজ উই মাস্ট নট গিভ আপ। গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। গিভ আপ শব্দের অর্থ কি? ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। অন ব্যাড ডেজ খারাপ দিনগুলোতে উই মাস্ট নট গিভ আপ, আমরা ছেড়ে দেব না। রেদার কী করব, বরং আমরা কী করব, উই উইল হোল্ড অন, আমরা অপেক্ষা করব টু দ্য উইল টু ডু সামথিং গুড, কোনো কিছু ভালো কিছু করার জন্য আমরা অপেক্ষা করব, আমরা ওখান থেকে সরে আসব না। সো গিভ আপ অর্থ ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, ঠিক আছে। ইফ অর্থ যদি, ইফ ইজ এ পোয়েম, এটা যদি একটা বিকজ, ইফ হচ্ছে একটা কবিতা। কেন? বিকজ, কারণ, বিকজ শব্দ অর্থ কারণ। ইট হ্যাজ স্টেঞ্জা অ্যান্ড রাইমিং, স্টেঞ্জা হচ্ছে স্তবক। কবিতার যেই একটা কবিতা হওয়ার জন্য যেই ক্যারেক্টারিস্টিক্স দরকার, ফিচার্স দরকার, একটা হচ্ছে স্টেঞ্জা, একটা রাইমিং, দুটোই আছে, এই জন্য ইফ একটা কবিতা। দ্য রাইমিং ওয়ার্ড অফ টস ইজ, রাইমিং ওয়ার্ড, এখানে টস, যেই টসের সাথে কোনটা ছন্দ মিলিয়েছে? টসের সাথে ছন্দ মিলিয়েছে লস। এক লাইনে টস, এক লাইনে লস। দ্য পোয়েম হ্যাজ স্টেঞ্জা, আর কোনটা বাকি আছে বলো তো এখান থেকে? ওয়ানটা আমরা দিই না, এই যে ওয়ান স্টেঞ্জা। দ্য পোয়েম হ্যাজ ওয়ান স্টেঞ্জা। সো আই হোপ তোমরা সবাই এটা অর্থসহ বুঝতে পেরেছ এবং লিখতেও পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর নেক্সট ক্লাসে আমরা 3.6টা করব। তোমরা এটা বারবার শুনবে, শিখবে এবং খাতার মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, বেস্ট অফ লাক, ভালো করে স্টাডি করো, থ্যাংক ইউ।